উলামায়ে কেরামের ইজ্জত যারা নষ্ট করার জন্য বিভিন্নভাবে চক্রান্ত করে, লেখার মাধ্যমে, বলার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, আল্লাহ এদের হেদায়েত দান করে। আল্লাহ পাকের ইলম ও কুদরতে এদের হেদায়েত না থাকলে খুব তাড়াতাড়ি ওদেরকে ধ্বংস করে দেন। আলেমের দুশমন দুনিয়াতে বেঁচে থাকার কোনো সার্থকতা নেই। হয়তো হেদায়েত হয়ে যাক, না হয় তাড়াতাড়ি মরে যাক, কারণ ওরা এই জমিনের জন্য এক অভিশাপ। আলেমের যারা ভালো চায় না, এরা জমিনের জন্য কি অভিশাপ। আল্লাহ হেদায়েত দান করেন। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াত, রসুলের একটি হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়তের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা কোরআন ও হাদিসের আলোকে আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত, শক্তি, সাহস, ধৈর্য আল্লাহ আমাদেরকে দান করেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন ও ইনসানকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি একমাত্র ইবাদতের জন্য। নবীজি বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ গ্রহণ করা হারাম। এ হলো তরজমা। হাদিসে নবী বললেন, আল্লাহকে অসন্তুষ্ট করে ভিন্ন কারো হুকুম মানা যাবে। ভালো করে বুঝার চেষ্টা করেন। বয়ান আপনারা সবাই জানেন, শুধু বুঝের সমস্যা। আপনার বুঝ একরকম, আমার বুঝ আর এক রকম। আমার বুঝে আমি টুপি পরছি, আপনার বুঝে ধরে না, এই জন্য মুসলমান হইয়াও টুপি পরেন না। আমার বুঝ যে আমি দাড়ি রাখলে শান্তি আখেরাতে দুনিয়াতে, আপনার ওই বুঝটা আসে না, এই জন্য আপনি দাবি করেন মুসলমান, কিন্তু আপনি দাড়ি রাখেন না। বরং আপনি মুসলমান হওয়ার পরেও আপনাকে আলাদা দাড়ির বয়ান দিতে হয়, আপনাকে আলাদা টুপির ফজিলতের বয়ান দিতে হয়। কেন? আপনি বয়ান জানেন কিন্তু মানেন না কেন? বুঝের অভাব। এই বুঝ যেদিন ঠিক হয়ে যাবে, তখন আপনি জেনারেল লাইনে থাকলেও আপনার মাথায় টুপি উঠে যাবে। আপনার বুঝ যেদিন ঠিক হয়ে যাবে, সেদিন আপনার দাড়ি উঠে যাবে, আপনি জেনারেল লাইনে থাকলো। আর বুঝ যদি উল্টাপাল্টা হয়, তাহলে টুপি, দাড়ি, পাগড়ি মাথায় দিয়েও বহু হুজুরেরাও পর্দা ঠিক মতো করবে না। কেন? তার বুঝে ধরে না যে পর্দার মধ্যেই কামিয়াবি। সে চিন্তা করবে না পর্দা না করলেও তেমন ক্ষতি হবে না। এজন্য বেশি হলো বুঝ। এজন্য রসুল বলছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার খায়ের চান, কল্যাণ চান, তাকে তাফাক্কুহ ফিদ্দীনের মাকাম দান করেন। একটার নাম তাআল্লুম ফিদ্দীন, আর একটার নাম তাফাক্কুহ ফিদ্দীন। দিন সম্পর্কে জানা আর দিন সম্পর্কে মানা। তাআল্লুম ফিদ্দীন ইবলিসেরও আছে, বিধর্মীরও আছে। তাফাক্কুহ ফিদ্দীন সবার নাই। দিন সম্পর্কে অনেক কিছু আমরা জানি, মানি না। জানার সাথে মানা, ইলমের সাথে আমল, শিক্ষার সাথে দীক্ষা, এটা আল্লাহর অশেষ এক নিয়ামত। আল্লাহ যাকে দান করেন, সে অনেক কিছু আল্লাহ বুঝও দিয়ে দেন, যেটা সবাই পায় না। আবারও দোয়া করি, আল্লাহ আমাদের সহি সমঝ দান করেন। হাদিসের তরজমা কি হলো? যে আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর আর কারো হুকুম মানা যাবে, এই তরজমা। এখন ব্যাখ্যা কি হবে? ব্যাখ্যা কি হবে? ব্যাখ্যা আমার মন গড়া হবে না। নবী, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, আইম্মে মুজতাহিদিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিনরা কি ব্যাখ্যা করেছেন, ওই আদলে ব্যাখ্যা করতে হবে। কি ব্যাখ্যা? আল্লাহকে অসন্তুষ্ট করে ভিন্ন কারো হুকুম মানা যাবে না, তার মানি আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো পীরের হুকুম মানা যাবে না। এখন কোন পীরের ভক্ত যদি বলে পীরের হুকুম মানা যাবে না, কথাটা কত নম্বর আয়াতে আছে? এরকম বহু অবুঝ বোকা মানুষ আমাদের সমাজে আছে। আল্লাহকে অসন্তুষ্ট করে কারো হুকুম মানা যাবে না কথার ব্যাখ্যা, আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো নেতার হুকুম মানা যাবে না।
কোনো নেত্রীর হুকুম মানা যাবে না, কোনো শিক্ষকের হুকুম মানা যাবে না। কাকে বেজার করে? আল্লাহ। আর যদি কোনো পীরের হুকুম মানলে আল্লাহ বেজার হবে না এমন হুকুম হয় তো মানা যাবে। মা বাবার হুকুম যদি আল্লাহর মুআফিক হয় তো মানা যাবে। কিন্তু আল্লাহ অসন্তুষ্ট হবেন এমন কোন অর্ডার, কোন হুকুম কেউ দিলে তা মানা যাবে না। এক কথায় জবাব, দুনিয়ার সব কিছুই বেজার করা যাবে, আল্লাহকে বেজার করা যাবে না, অসন্তুষ্ট করা যাবে না। কিন্তু আমরা করি, দুনিয়ার সবাইকে খুশি রাখি, আল্লাহকে বেজার করি। কি ব্যাপার বলে পরে তওবা করে নিব। বেপরদায় চললে আল্লাহ বেজার, আত্মীয় স্বজন খুশি, আত্মীয় স্বজনকে খুশি রাখতে গিয়ে বেপরদায় চলি, যে আল্লাহ বেজার হয়ে গেল, পরে তওবা করে নিব। তাহলে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহকেই বেজার করে চলছি। যেভাবে নামাজ আদায় করা দরকার সে নামাজও আমরা ওইভাবে হক আদায় করে করি না। মোটামুটি মানুষকে দেখাবার জন্য আমরা আমল করি। মানুষকে দেখাবার জন্য আমলের নাম রিয়া। রিয়া কবিরা গুনাহ, হারাম। আল্লাহ রিয়া থেকে আমাদেরকে হেফাজত করে। তাহলে আল্লাহকে বেজার করা যাবে না, দুনিয়ার সবাইকে বেজার করা যাবে। কারণ কি? বলে আল্লাহ আমাদেরকে যেই পরিমাণ দয়া করছেন, মায়া করেছেন, এই দয়া মায়া আমার মাও আমাকে করেননি, আমার বাবাও করেননি, আমার শিক্ষকও করেন নাই, পৃথিবীর কেউ করেন। যে কারণে দুনিয়ার সবাই বেজার হতে পারে, আল্লাহকে বেজার করা যাবে না। কেন? দুনিয়ার অনেকে মায়া করে। মা আমাকে মায়া করেছেন, বাবা করেছেন, কিন্তু তাদের মায়ার পেছনে স্বার্থ আছে। আল্লাহর মায়ার পেছনে কোনো স্বার্থ নেই। আল্লাহ নিঃস্বার্থভাবে আমাকে অনেক দিয়েছেন, দয়া করেছেন, মায়া করেছেন, ভালোবেসে আমাকে বানাইয়া আমার প্রয়োজন আসার আগে সব মিটাই দিয়েছেন। দুনিয়াতে আসার পরে আমি কি খাবো সব খানার আয়োজন আমার মাও করে নাই, বাবাও করে নাই। কে করেছেন? আল্লাহ করেছেন। আমি দুনিয়াতে আসছি, আমার দাঁত তখন ছিল না। আমার মা বাবা কোনোদিন আল্লাহকে বলে না, আল্লাহ এমন একটা সন্তান দিলা, দাঁত দিলা না কেন, তাড়াতাড়ি দাও। কোনোদিন কোনো মা বাবা বলে নাই। সময় মতো আল্লাহ দাঁতের ব্যবস্থা করে দিয়েছেন। আমি আমার মাকে আম্মু বলে ডাকতেও পারি নাই। আমার একটাই পুঁজি ছিল, শুধু কান্নার আওয়াজ। আমার কান্নাই আমার বাবাও বুঝে না, মা বুঝতো আমি কান্না দিয়া কি খানা চাই না বাথরুমের ব্যাগ হয়েছে তা বুঝাতে চাই। আমার শুধু কান্নার পুঁজি দিয়া কি চাই কেউ বুঝতো না। কে বুঝতো? মা। আমার বাবাও বুঝে নাই। বাচ্চা কাঁদতেছে, বাবা বলে ক্ষুধা লাগছে, খানা দাও। মা বলে না, এর ক্ষুধা লাগবে কেন, 5 মিনিট আগেই তো খানা দিয়েছি। তাহলে কাঁদে কেন? মা বলে ঘুমের আগে কান্নার একটা অভ্যাস আছে বাচ্চাদের জন্য, ঘুমের কান্না কাঁদে। আপনি বাসায় যাবেন রাত্র 2টা, 12টা, 1টায়, দরজা নক করবেন, খুলে না, লাথি মেরে ভাঙবেন, ঘরে সব মরছে ঘুমের মধ্যে, আধা মরা। মোবাইলে রিং দিতেছেন, রিংটোন বাজতেছে, আপনি দরজার বাহির থেকে শুনতেছেন, ঘুমন্ত মা শুনে না। কিন্তু দেখেন আল্লাহর কুদরত, শিশু বাচ্চা মায়ের পাশে ঘুমাচ্ছে, হালকা একটু আওয়াজ দিছে, মা সজাগ হয়ে গেছে। আর আপনি যে এত চিৎকার দিতেছেন, কোনো আওয়াজ নেই। এরপরে বাচ্চা মায়ের পাশে ঘুমায়, 2 থেকে 3-4 কেজি বাচ্চার ওজন, বা 5 কেজি ধরেন। মায়ের একটা শরীর যদি ঘুমের মধ্যে অজান্তে বাচ্চাটার উপরে কাত হয়ে পড়ে যায় তো বাচ্চা মরে যাবে। মা তো নাক টেনে ঘুমাচ্ছে, কাঁচা ঘুম, কিন্তু আজও পর্যন্ত শুনি নাই যে কোনো মা ঘুমের মধ্যে অসতর্কতার কারণে ঘুরিয়া বাচ্চার উপরে পড়ে গেছে আর বাচ্চা মারা গেছে। শুনছেন কোনোদিন? মাও ঘুমায়, বাচ্চাও ঘুমায়, মাঝখানে পার্টিশন তৈরি করে দিছেন আল্লাহ, পাহারাদার লাগাই দিছেন। তো আল্লাহ কত দয়া করছেন। আপনি রাতের বেলা ঘুমাবেন, এত পরিমাণ মশা, এসি মশারি বের হয়েছে, এসি মশারি, এসি মশারি টানে ঘুমায় গেছেন। এখন মশা তো ঢোকার কোনো কায়দা নেই।
আপনি ঘুমের মধ্যে যাবেন, বাতিটা বন্ধ করে চোখ বন্ধ করে দিয়েছেন, হঠাৎ করে কানের সামনে মশা গান গাইতেছে। এত দামি মশারি কিনলাম, মশা ঢুকলো কোন ছিদ্র দিয়া? আপনি বাতি জ্বালায় দেখতেছেন যেই ছিদ্র মশারি, এখান থেকে মশা ঢুকতে পারে না। আল্লাহ বলেন তাকায় দেখ, তোর মশারির ছিদ্র থেকে তোর কানের ছিদ্র তো আরো বড়। তাহলে মশারির ছিদ্র দিয়ে মশা ঢুকলো, তোর কানের সামনে ঘুরে ঠিক ভেতরে ঢুকে না, পাহারা দেয় তোর বাবা। আল্লাহ বলেন কি পরিমাণ দয়া আমি করেছি, আমি পাহারাদার ফেরেশতা লাগাই দিয়েছি। তুই আরামে ঘুমাবি, নাকের সামনে কানের সামনে মশা ঘুরবে, ভেতরে ঢুকবে না, ঢুকলেই তো তোর জিন্দেগি বরবাদ। একটা মশা যদি মানে হঠাৎ করে ভুলে নাকের ভেতরে দিয়ে ঢুকে মাথার উপরে গিয়া যদি বলে সরি মাপ চাই, আমি ভাবছিলাম তুমি নমরুদ, জিন্দেগি বরবাদ। গত বছর না তার আগের বছর সিলেটের মধ্যে একটা যুবক, বেশি বয়স না, বালক বলা চলে, তো মাছ ধরতে গিয়ে কই মাছ ধরছে। কই মাছ, কই মাছ চিনেন না? এটা খুব কাটা কম। কি কই মাছটা ধরে আর একটা মাছ ধরবে, তো এটা রাখবে কি? ও দাঁত দিয়া দিছে কামড়, তো দাঁত দিয়া কামড়ায়া মাছটাকে ধরছে, কই মাছ রাখছে মুখে, আর ওদিক দিয়ে দুই হাত দিয়ে আর একটা মাছ ধরতেছে। ও দাঁত একটু হালকা ফাঁকা হয়ে গেছে, মাছটা ভিতরে গেছে, গলার মাঝখানে গিয়ে কই মাছ আটকায় গেছে, বেরও করা যায় না, কাটা ভেতরেও যায় না। পরে অপারেশন করে গলা কেটে মাছ বের করেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ মায়া দয়া আমাকে করছেন, যার কোনো সারা জিন্দেগি বড় বয়ান করলে শেষ করা যাবে না। তো সেই আল্লাহকে বেজার করবা কেন? এজন্য নবী বলেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর কারো হুকুম মানা যাবে না। দুনিয়ার সকলকে বেজার করা সম্ভব, আল্লাহকে বেজার করা যাবে না, অসম্ভব। কারণ আমার আল্লাহর মতো আল্লাহ কেউ নাই, আল্লাহর মতো দয়াময় কেউ নাই, আল্লাহর মতো রব আমার কেউ নাই। আমার মা বাবা আমার স্বার্থের টান করলে আমাকে চিনে না, ভুলে যায়। দুনিয়ার সব আমার স্বার্থ পার, একমাত্র আল্লাহ যার কোনো স্বার্থ নাই। আমি যদি 2-3 বার অন্যায় করি, মা বাবা বলবে তোর মতো সন্তান আমি চাই না, আমার স্ত্রী বলবে স্বামী আমার প্রয়োজন নাই। আল্লাহ বলেন বান্দা আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেয়া সূর্যের আলো, চাঁদের আলো সব তুমি ভোগ করো। নদীর মাছ তোমার বাবায় বানায় নাই, হাজারো কোটি মাছ আমি তোমার জন্য আমি আল্লাহ ব্যবস্থা করেছি। আমি আল্লাহ জমিনে ফসলের আয়োজন করেছি, গাছের মধ্যে বিভিন্ন ধরনের ফল আমি দিয়েছি। এগুলো খাইয়া শরীরটারে মোটা তাজা বানাইয়া, এরপরেও যারা সারা দিন রাত্র গুনাহ করো, নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, হালাল ও হারামের কোনো তমিজ নাই, শুধু গুনাহ গুনাহ গুনাহ। সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলটা হাতের মধ্যে নিয়া জেনা করে করে রাত কাটাও। হাতের জেনা, চোখের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা করে সারা রাত গুনাহ করে কাটাও। আমি আল্লাহ যদি স্বার্থপর হইতাম, ঘুমের মধ্যে তোর গলা টিপে মেরে ফেলতাম। আমি আল্লাহ তোরে মারি নাই, বরং ঘুম থেকে তোরে সুস্থতার সাথে আবার জাগায় দিলাম। আমি আল্লাহ তোকে বারবার ডাকি আয়, ফজরের নামাজ আদায় কর, তোর জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। নবী বলেন এশার নামাজ পড়ে যদি কেউ ঘুমায়, আবার যদি ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে, ঘুমের মধ্যে যতটুকু সময় ব্যয় হয় ওই সময়টাও নেকের পাল্লায় ওজন করা হবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে
वल गिना हर घड़ी दे नेको तू तैयार है जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ বলেন আমি ফজরে ডাকলাম আয়, যদি হাজিরা দাও সব গুনাহ মাফ। আসো নাই, আমি আল্লাহ রাগ করি নাই। আবার জোহরের সময় তোমাকে ডাকার ব্যবস্থা করা হলো, বান্দা তুই জোহরে হাজিরা দিবি, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। জোহরের নামাজেও তুমি নাই, আসরের সময় ডাকার ব্যবস্থা করা হলো, আসরের সময় তুমি নাই। এইভাবে বারবার আমি ডাকলাম। এরপরেও শুধু তাই না, আমি অল টাইম তওবার দরজা খুলে রেখেছি। আমি আল্লাহ নিজে প্রত্যেক রাতের শেষ ভাগে প্রথম আসমানে আইসা আমার গুনাহগারদের ডাকি, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। যারা গুনাহ করেছো তওবার দরজা খুলে দিলাম আয়। জীবনের সব গুনার কথা স্মরণ করে এক ফোঁটা চোখের পানি ছেড়ে যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোর জিন্দেগীর সব গুনাহ এক সেকেন্ডে ক্ষমা করে দিব। তাহলে আল্লাহর মতো দয়াময় আর কেউ নাই। ওই আল্লাহকে অসন্তুষ্ট করিও না, ছিল না, এখনো নাই, ভবিষ্যতে আল্লাহ ছাড়া আমার আপন কেউ থাকবে না। দুনিয়াতেও না, আখিরাতেও না, কবরেও না। বরং মরে গেলে আমার আপন লোকেরাই বেলেট হাতে নিয়ে আমার গেঞ্জি জামা কেটে কেটে খুলে রাখবে। বলবে না ওরে এত আদরের জামাটা দিয়ে দে, আদরে মহব্বতের আর ঘড়িটা হাতে দিয়ে দে। বরং আমার হাতের ঘড়ি আর একজনের হাতে দিয়ে বলবে ঘড়ির মালিক আমি, হাফিজুর রহমান না। আমার মোবাইল আর একজনে নিয়ে বলবে মোবাইলের মালিক আমি, হাফিজুর রহমান না। তাহলে আমাকে কি দিবেন? না পারতে 3টা সাদা কাফন দিয়ে দিন, এবং যত মরিয়ে গেলে যত তাড়াতাড়ি পারে লাশ ঘর থেকে নামাও, যত দ্রুত পারে সবাই চেষ্টা করে তাড়াতাড়ি গোসল দাও, তাড়াতাড়ি জানাজা, তাড়াতাড়ি কবর। আর লাশ ঘরে রাখা যাবে না, বের করো, ঘরের মধ্যে আর এই লাশ রাখা যাবে না। এত তাড়াতাড়ি আমাকে ঘর থেকে নামানোর প্রচেষ্টা চালাচ্ছে আমার মা, আমার বাবা, আমার আপন জনেরা। আমার আপন বন্ধুটা মোবাইলের নাম্বারটা ডিলিট করে বলবে বন্ধু নাই, নাম্বারও নেই, শেষ। আল্লাহ কয় আমি তো এবার আছি, তোকে সবাই ছেড়ে দিয়েছে, আমি তোরে ছাড়ি নাই। আমার হুকুম মেনে কবরে আস, আমি কবরকে রিয়াজুল জান্নাহ বানাই দেব। হাসরে দাঁড়াবি, হাসতে হাসতে খুশি মনে, সূর্যের গরম লাগার আগেই আরশে আজিমের ছায়ায় ঢুকে যাবে, রসুলের সাথে একত্রে জান্নাতে যাবে। সেই পজিশনটা ঠিক করতেই তো আমি রসুল পাঠাইছি, কিতাব পাঠাইছি। তুই কেন লাইনচ্যুত হয়ে না যাও? হয়ে গেছো, তওবার দরজা অল টাইম খোলা, খালি বলবি ইয়া রব্বি গফিরলি, সব গুনাহ মাফ। দুনিয়াতে অপরাধীদের অপরাধের মামলা হয় আদালতে, ধারা আছে আলাদা। চুরি করছে, মামলা একটা আলাদা, ধারা আলাদা, এ মামলার হাজিরা আলাদা, বিচারকও আলাদা। আবার আর এক মামলা হয়ে গেছে লুটতরাজের মামলা, ডাকাতির মামলা, হত্যা মামলা। এই মামলার ধারা আলাদা, তারিখ আলাদা, বিচার আলাদা, ফয়সালাও আলাদা। এরকম 10টা মামলার 10টা হাজিরা, 10টা ধারা। আল্লাহ কয় আমার কাছেও তো ধারা আছে। তুই জিনা করছো, মামলা আলাদা, তুই চুরি করেছো, মামলা আলাদা। কিন্তু আমি আল্লাহর কাছে হাজিরা আলাদা আলাদা নাই। বরং তুই যত মামলার আসামি হও না কেন, তুই 50 বছর লাগায় গুনাহ করছো, একবার বলবি ইয়া আল্লাহুল মুস্তাআন, ইয়া রাব্বি গফিরলি, আমার কাছে এক হাজিরায় তোর সব জিন্দেগীর মামলা শেষ। এক হাজিরা দিবি, ক্ষমা চাবি, চোখের পানি ফেলবি, গালের নিচে পানি আসার আগে তোকে মাফ। আমি আল্লাহর আযাবের ভয়ে পাথর কান্না করে, তোর কলিজাটা এত শক্ত কেন? তুই কি পাথরের চেয়েও খারাপ? সুম্মা কাসাত কুলুবুকুম মিন বা'দি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া।
তো কান্না করে। তুমি মানুষ, তুমি তো নরম, তোমার তো শক্ত বানাই নাই। ওয়াখুলিকাল ইনসানু যায়ীফা, আমি তোরে বড় নরম করে বানাইছি না, তুই এত শক্ত কেন হয়েছো? আয়, দরজায় ফিরিয়া আয়, আমার রহমতের দরজা ছাড়া আর কোন দরওয়াজা নাই। হাদিসের ব্যাখ্যা, দুনিয়ার সবাইকে অসন্তুষ্ট করা যাবে, আল্লাহকে অসন্তুষ্ট করা যাবে। দুনিয়ার সবার হুকুম অমান্য করা যাবে, আল্লাহর হুকুম অমান্য করা যাবে না। আল্লাহ তাআলার হুকুম যত অমান্য করেছি, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, হেদায়েতের মালা গলায় পরায় দেন। হাদিসের উপরে আলোচনা নাই করলাম, আসেন আয়াতের উপরে কিছু কথা বলি। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বিখা জুজ ইবাদাত মিসলে মাকসুদ আজাহা। তরজমা বলে ফেলছি, এবার ব্যাখ্যা শুনেন কিছু। আল্লাহ বলেন, আমি মানুষ ও জিনকে সৃষ্টি করি নাই। হ্যাঁ করেছি, কিসের জন্য? কথা বলেন। ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য। আচ্ছা, তো ডাইরেক্ট বললেই তো হইতো যে আমি মানুষ ও জিনকে ইবাদতের জন্য বানাইছি। প্রথমে কেন বললেন আমি জিন ও ইনসান সৃষ্টি করি নাই? হ্যাঁ করেছি, ইবাদতের জন্য। ঘুরাইয়া কেন বলেছেন আমার আল্লাহ? ফি'লুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, হাকিমের কোন কাজ হিকমত থেকে খালি না। আল্লাহ কেন বললেন? বলে দুনিয়ার মানুষ তোমার জেহেন আর অন্তর খালি করে ফেলো। তোমাকে দুনিয়াতে বানানোই হয় নাই, কথার উপরে এক হয়ে যাও। এইবার জেহেন খালি করে খেয়াল করো, তোমাকে বানানো হয়েছে ঠিক, তোমার জীবনে মৃত্যু পর্যন্ত কাজ একটা। তোমার জীবনে দুই কাজ নাই, কয় কাজ? এক কাজ। কাজের নাম ইবাদত। এইবার জানবো তিনটা কথা। ইবাদত কি? ইবাদত কেন? ইবাদত কিভাবে? ইবাদত বলতে কি? অনেকে বলে মসজিদে ঢুকো, তাসবিহ হাতে নাও, পাগড়ি লাগাও, জিকির করো, তেলাওয়াত করো, ইবাদত শেষ। বুঝতে হবে ইবাদত কি, বুঝতে হবে ইবাদত কেন করব, বুঝতে হবে ইবাদত কিভাবে করব। এই তিনটা কথার জবাবের আগে আরেকটু ব্যাখ্যা শুধু আয়াতটার উপরে। আল্লাহ বলেন আমি মানুষ জিন সৃষ্টি করেছি ইবাদতের জন্য। অধিকাংশ মুফাসসিরিনে কেরাম এখানে তরজমা লিখছেন ইবাদতের জায়গায় লিয়াবুদুনের ব্যাখ্যায় বলেছেন আয় লিয়ারিফুন। আরাফা ইয়ারিফু থেকে মারিফাত। মারিফাত মানে পরিচয় লাভ করা। কার পরিচয়? আরো আস্তে করে বলেন। তাহলে আয়াত কি হবে? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়ারিফুন। আল্লাহ বলেন আমি মানুষ ও জিন সৃষ্টি করেছি মারিফত অর্জন করার জন্য। তো ইবাদত দিয়ে মারিফত উদ্দেশ্য। মারিফত মানে পরিচয় লাভ করা। কার পরিচয়? আল্লাহর পরিচয় লাভ করা। এটা যদি মাকসাদ হয়, এটা যদি উদ্দেশ্য হয়, তাহলে ইবাদত দিয়া মারিফতের ব্যাখ্যা নেওয়ার দরকার কি? ডাইরেক্ট মারিফতের জন্য বানাইছি বললেই তো হতো। ইবাদত বলে মারিফতের ব্যাখ্যা নিলেন কেন? বড় কঠিন কথা। আল্লাহ আলিমুল গায়বি ওয়াস শাহাদা, আল্লাহ ভালো জানেন শেষ জামানার আখিরি নবীর উম্মতের মধ্যে ফিতনা হবে, প্রচন্ড বেগে ফিতনা। একদল জমিনের মধ্যে চিৎকার করে বলবে মারিফত বলতে কিছু নাই। মারিফত বলতে আল্লাহ তাআলা কুদরতের ইলম, ফাসাহাত, বালাগাত দিয়া এমন অলংকার দিয়া কথা সাজায় দিয়েছেন যে ইবাদতের দ্বারা মাকসাদ আমি নিলাম মারিফত,
তুমি ডাইরেক্ট খালি ইবাদতের তরজমা নিয়ে লাভ দিও না, হাকিকতের মধ্যে ঢুকো। ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাস্তু কদিম বফা কুরআন কালামুল্লাহ বশনো কদিমাস্তি নইনো। কথা বুঝেননি? আমাদের দেশে বহু আল্লাহর আশেক আছে, এরা বলে মারেফত বলতে কিছু নাই, শুধু উপরের খোলস কাভারটা দেখেই তোমার বলা যাবে না ভেতরের হালাতটা কেমন। কলা আছে না, কলা, এই যে আপনাদের দোকানে বহু, বিশেষ করে যে কলাটা আমি বেশি পছন্দ করি, এটা আপনাদের এদিকে বেশি পাওয়া যায়। আর ঢাকাতে বলে বাংলা কলা, কোথাও বলে কুবরি কলা, যে গাভীর দুধ কলা দিয়ে যে খানাটা ভাতটা খাওয়া যায় সেই কলা, খুব মিষ্টি বেশি। আচ্ছা, এই যে কলাটা আপনারা খেয়াল করেন, আমি যেটা বুঝাতে চাই, কলার উপরের কাভারটা অনেক সময় দেখবেন কালো পচা, তার মানে কি ভেতরে কলা পচে গেছে? অনেক কলা দেখবেন দাগ লেগে কালো হয়ে গেছে, কিন্তু ভেতরটা ফ্রেশ। আপনি বলিয়েন না কলা খাওয়া যাবে না, বিষ, ভিতরে ঢুকে শুধু তর্জমার দিয়ে তাকাও কেন? ইবাদতের তরজমার ভেতরে কি আল্লাহ চান বুঝো। তুমি আল্লাহ দল্লিনের অর্থ করছো গোমরাহ, গোমরাহি থেকে আমাকে বাঁচাও। এই শুধু এক তরজমা নিয়ে লাভ দিও না, কারণ এই শব্দ বহু জায়গায় আছে। রাসূলকে আল্লাহ বলছেন কি, ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আলহামদুলিল্লাহ, সূরা দল্লিনের অর্থ করছো গোমরা, পথভ্রষ্ট। এখানেও তুমি দল্লিন দল্লান যদি পথভ্রষ্ট বলো আমার রাসূলকে, যাকাত তোমার ঈমান নাই, বিয়ে করলে বউ তালাক। তুমি যদি রাসূলকে গোমরা বলো তো এখানে তোমার ঈমান শেষ। এই জন্য শুধু তরজমা নয়, ব্যাখ্যা শিখতে হবে, মন গড়া নয়। রাসূল, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, তুমি তো মিথ্যা কথা বলো, তোমার মিথ্যার কারণে জিহ্বা না পাক, বেগানার দিকে তাকাও তোমার চক্ষু না পাক, তোমার জীবন বলো তোমার জিহ্বা না পাক, তুমি নাপাক দেখো তোমার বডি না পাক। তোমার তরজমা একুরেট নয়। যারা তাকওয়ার চূড়ান্ত পর্যায়ে ছিলেন, মুত্তাকি, ইচ্ছা করে গুনাহ করেনি, গুনাহ হয়ে গেছে, তওবা করতে দেরি করে নাই, তাদের ব্যাখ্যা দেখতে হবে। তাদের ব্যাখ্যা মানলে তুমি সঠিক, মন গড়া ব্যাখ্যা করলে তুমি জাহান্নাম। বহু ব্যাখ্যা করেছেন তাকওয়াওয়ালারা, ইবাদতের অর্থ মারেফত। কানে ধরে আল্লাহ বুঝায় দিলেন, যারা বলো মারেফত বলতে কিচ্ছু নাই, এই আয়াত তার দলিল। আল্লাহ মারেফতের জন্যই আমাদের বানিয়েছেন। প্রশ্ন হলো, তো ডাইরেক্ট কেন বললেন না? ইবাদত দিয়া তাবিল করা হলো কেন? আল্লাহ আরো জানেন যে এই সমাজে কিছু আবার এত অতিরঞ্জিত মারেফতের সম্রাট আছে, ইবাদত নাই। আমাদের দেশে বহু মারেফতের সম্রাট দাবিদার এরা আছে, যে আমরা মারেফতের সম্রাট, মুজাদ্দিদে জামান, অলিকুল শিরোমণি, এরকম আছে, কিন্তু ইবাদত নাই। এরকম মারেফতের সম্রাট আছে না নেই? এরা কোনো ইবাদত করে না, নামাজ রোজা ধার ধারে না, বলে নামাজের মতো নামাজ একবার পড়লেই হয়। এটার ছন্দ বানায় বলে, নামাজ পড়ো মুসল্লি, নামাজের কি রাখো ডর, যেই নামাজে জান্নাত পাবা সেই নামাজ কোথায় তোমার? যেই নামাজে জান্নাত পাবা সেই নামাজ পড়ো, শুধু শুধু নামাজ পড়ে সময় নষ্ট করো কেন? বড় কঠিন হালাত। আল্লাহ পাক বুঝাই দিলেন, এই ইবাদতবিহীন মারিফতের সম্রাট ভণ্ডরা, ভালো করে বুঝো। আল্লাহ বুঝাই দিলেন, ইবাদত ছাড়া কোনদিন মারিফত অর্জন করা যাবে না। ইবাদতের
যেমন গাভীর দুধের মধ্যে মাখন আসেনি, মাখন মাখন চিনেন, ঘি চিনেন, ঘি মাখন ছানা এটা কিসের থেকে হয় বলেন? গাভীর দুধের মধ্যে মাখন আসেনি বলেন, ঘি আসেনি। আচ্ছা 20 কেজি দুধ আপনি একটা পাত্রে এখানে রাখলেন আর ঘোষণা দিলেন এই দুধের মধ্যে মাখন আছে, ঘি আছে, ছানা আছে। একজনে হাত দিয়ে খুঁজতেছে, দেখি তো ভিতরে আছে কিনা। খুঁজতে খুঁজতে 24 ঘন্টা খুঁজলো, হাত ব্যথা হয়ে গেল, এক ফোঁটা মাখন পাবে? ঘি পাবে? তার মানে কি দুধে মাখন নাই? আপনি আছে কথাটার পার্সেন্ট সত্য কত? কত পার্সেন্ট সত্য বলেন? দেখা যায় না মাখন, ঘি দেখা যায় না, কিন্তু আছে সত্য। কত পার্সেন্ট সত্য? ঠিক ইবাদতের মধ্যে মারিফত আছে, শুধু 100 না, 100% সত্য। কোথায় আছে মারিফত? ইবাদতের মধ্যে, শরীয়তের মধ্যে। বলে কই? দেখা যায় না। দুধের মধ্যে মাখন আছে, দেখা যায় না, তো বের করবা কেমনে? কয় মেহনত করো। কি করো? মেহনত করো। কয় শরীয়তের মধ্যে, ইবাদতের মধ্যে মারিফত দেখা তো যায় না, কয় মুজাহাদা করো। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা মেহনত আর মুজাহাদা করবে, আমি আল্লাহ রাস্তা অনেকগুলো খুলে দেব। সাবিল এক বচন, বহু বচন, সুবুল। যে মুজাহাদা করে ইবাদতের মাধ্যমে, আমি আল্লাহ তার সামনে জান্নাতের পথ একটা খুলব না, অগণিত রাস্তা খুলে দিব। সুবুলানা আয় তুরুকানা, অনেক রাস্তা খুলে দেব। যেই রাস্তা দিয়ে ঢুকবে সেই রাস্তায় জান্নাত পাবে। রাস্তা একটা না, অনেক। আবু হানিফা রাস্তায় দৌড় দাও, সীমানায় গিয়ে দেখবা সিরাতুল মুস্তাকিম। ইমাম শাফিঈর রাস্তায় দৌড় দাও, সামনে গিয়ে দেখবা সিরাতুল মুস্তাকিমের সাথে সংযুক্ত লাগানো। ইমাম মালিকের রাস্তায় দৌড় দাও, গিয়ে দেখবা সিরাতুল মুস্তাকিমের সাথে সংযোগ লাগানো। ইমাম আহমদ বিন হাম্বলের রাস্তায় দৌড় দাও, সামনে গিয়ে দেখবা সিরাতুল মুস্তাকিমের দরজা খোলা। যে কোনো রাস্তায় যাও, তবে হতে হবে তাকওয়াওয়ালার মানদণ্ডে রাস্তা ঢালাই করা। যেই রাস্তা তাকওয়া দিয়ে ঢালাই করা, সেই রাস্তায় যাও। ইমাম আবু হানিফার রাস্তায় তাকওয়া নাই, ইমাম শাফিঈর রাস্তায় তাকওয়া নাই, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিকের রাস্তায় তাকওয়া নাই। এগুলো বয়ান করলে 1 সপ্তাহ লাগবে। ইমাম মালিকের তাকওয়া কি জিনিস? ইমাম মালিকের তাকওয়া কি? 70 বছর মদিনাতুল মুনাওয়ারায় জীবন কাটাইলেন, কোনদিন জুতা পরে নাই, এর নাম তাকওয়া। 70 বছর মদিনাতে থাকলেন, জুতা পরে না। কেন? রাসূলের কদম মোবারক কোথায় লেগেছে, আমি সেখানে জুতা পরে বেয়াদবি করব কেন? এক হে ফতোয়া, ये है তাকওয়া। তাকওয়া আলাদা, ফতোয়া। তাকওয়া আযীমত, ফতোয়া রক্ষক। তাকওয়াওয়ালা রক্ষক, ফতোয়ার বিরোধিতা করা যাবে না। ফতোয়াওয়ালাও তাকওয়ার বিরোধিতা করা যাবে না। ও আযীমত, ইয়ে রক্ষক। তবে আল্লাহর কাছে মর্যাদা কার বেশি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ইমাম আহমদ বিন হাম্বলের যুগে একজন বুজুর্গ ছিল, এক সময়ের মদ পান করনেওয়ালা, গডফাদার, মদের আড্ডাখানার হোতা, বিশরে হাফি। মদের আড্ডাখানার ডাইরেক্টরি করত সেই বিশরে হাফি। আল্লাহ হেদায়েত দিছেন ইমাম আহমদ বিন হাম্বল। ওই বিশরে হাফি এত বড় আল্লাহওয়ালা। হাফি মানি খালি পাওয়ালাকে বলে হাফি। বিশরে হাফি মানি ও জুতা পরে না। পুরা জমিন তো পাক, যেখানে সেজদা কবুল, আমি জুতা পরবো কেন ওই জমিনে? তাকওয়া। তো ইমাম আহমদ বিন হাম্বল বিশরে হাফি ঘোড়ার পিঠে সফর করে, আর ঘোড়ার লাগাম ধরে টানতেছে আহমদ বিন হাম্বল। আহমদ বিন হাম্বল তো বিশরে হাফির থেকে 1000 কোটি গুণ এলেমওয়ালা। বিশরে হাফি তো ওই পরিমাণ এলেমওয়ালা না। আহমদ বিন হাম্বলকে বলা হলো, আপনি এত বড় আলেম, জামানার ইমাম হয়ে বিশরে হাফির রশি ধরে ঘোড়ার লাগাম টানেন কেন? বলে আমি হলাম আলেম বিল্লাহ, আলেম বিল কিতাব। বিশরে হাফি আলেম বিল্লাহ, আমি হলাম আলেম বিল কিতাব। আমি কি
কিতাবের আলেম, আমি কিতাব চিনি, সে আল্লাহকে চিনি। এগুলো বুঝার মানুষ নাই, বুঝানোরও মানুষ নাই, বিরোধিতা করার মানুষ আছে। এমন জমানায় জন্ম নিছি যে এগুলো বুঝার মানুষ নাই, বুঝানোরও মানুষ নাই, বিরোধিতার মানুষ আছে। ইমামে আজম আবু হানিফা কি বলেন? ইমাম জাফর সাদেকের 2 বছর যদি আমি সংস্রবে না থাকতাম তাহলে আমি আজম হতে পারতাম না। লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা, আবু হানিফা বুদ ইমামে বাসফা আসরাজে উম্মতানে মুস্তফা। পৃথিবীতে একজন ব্যক্তি নাই, খোদার কসম উখিয়ার মানুষের সামনে চ্যালেঞ্জ করে বলছি, পৃথিবীতে একটা লোক পাবেন না যে অন্যের অনুসরণ করে না। এরা মাথায় এসে চাপাবাজি করবে, কাউকে মানা যাবে না। অথচ ও অন্য ব্যক্তিকে এমন পরিমাণ মানে যে মানাটাকে আল্লাহর দৃষ্টিকোণে বাধা হয়ে যায়, সেই পরিমাণ গোলামি করে, যেই গোলামিকে পূজা বলে। পূজা আর আমাদেরকে বলে মানা যাবে না। যে ব্যক্তি কোনো ব্যক্তি মানবে না, অনুসরণ করবে না, সে দুনিয়াও বরবাদ, তার আখিরাতও বরবাদ। কারণ এই 2 জিনিসটা আল্লাহ দিয়েছেন মানার জন্য। রিজালুল্লাহ মানতে হবে, কিতাবুল্লাহ মানতে হবে। যে শুধু রিজাল মানে, কিতাব মানে না, গোমরাহ। যে শুধু কিতাব মানে, রেজাল মানে না, গোমরাহ। যে কোনটা মানে সে হক। বুঝার মানুষ নাই, বুঝানোরও মানুষ নাই। কিসের মানুষ আছে? বিরোধিতা করার মানুষ আছে। আল্লাহ হেদায়েত দান করুন। এতক্ষণ আলোচনায় 2 কঠিন কয়েকটা পয়েন্ট বললাম। এক পয়েন্ট, মারিফত অবশ্যই আছে না, শুধু মারিফতের জন্য আল্লাহ বানাইছেন। নাম্বার 2, যারা ইবাদত বাদ দিয়ে শুধু মারিফত লাফায়, এদেরকেও রদ করে দিলাম। ইবাদত ছাড়া কোনোদিন মারিফত অর্জন করা যাবে। শরিয়াতরা মুকদ্দম দার একনু, মারিফত আজ শরিয়াত নিসতে বেরু। শরিয়াত হো তরিকত হো তমামি, হकीकत में मोहम्मद की गुलामी। এবার 3 কথার জবাব। কষ্ট হচ্ছে আপনাদের অনেক? অবশ্যই হচ্ছে। আমার হইতেছে আরো বেশি, যেহেতু আমি কথা বলি আরো গরম ঘাম। বাসর ঘর বানায় ফেলাইছে পুরো প্যান্ডেল দিয়ে, মানে বাহির থেকে কোনো যেন অক্সিজেন ঢুকতে না পারে, যেন জায়গায় এনে গরমে মরি আমরা। আল্লাহ হেফাজত করেন। এজন্য বলছিলাম সুস্থতা জীবনের বড় নেয়ামত। আল্লাহ আমাদের জীবনের দায়মান সুস্থতার নেয়ামত দান করেন। 3 কথা মনে আছে? শেষ 5 মিনিটে ভুলে গেছেন না? ইবাদত কি, ইবাদত কেন, ইবাদত কিভাবে? 3 কথার জবাব দিয়ে দোয়া করে যাব ইনশাআল্লাহ। ইবাদত কি কথার জবাব হলো, মানুষের প্রত্যেকটি ক্ষেত্রে টোটাল জীবনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নাম ইবাদত। মানুষের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহর হুকুম কায়েম করার নাম ইবাদত। এইবার বলেন, আল্লাহর হুকুম নাই এমন কোন কাজ আছে আমাদের? আপনি বাথরুমে যাবেন, সেখানে আল্লাহর নির্দেশনা আছে, আল্লাহর হুকুম বাস্তবায়ন করেন, ইবাদত। আমি ব্যক্তি হিসাবে আমার ব্যক্তির উপরে আল্লাহর হুকুম জারি করবেন, ইবাদত। সংসার কেমনে চালাবেন, ওখানে আল্লাহর হুকুম বাস্তবায়ন করেন, ইবাদত। জমিনে আপনি যা করবেন, যা বলবেন, সব হবে ইবাদত। খানা খাবেন ইবাদত, ঘুম যাবেন ইবাদত, বাথরুমে যাবেন ইবাদত, ব্যবসা করবেন ইবাদত, চাকরি করেন ইবাদত। জীবনে আপনি যা করেন, যা বলেন, সব হলো ইবাদত। এক কথায় জবাব, আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন করার নাম ইবাদত। ইবাদত কেন করব? একমাত্র টার্গেট হলো আমার রবের সাথে মোলাকাত, আর পুরস্কার পাবো আমরা জান্নাত। ইবাদত কি বন্ধ করবেন? মরণের মার ওখানে লড়ে কেন? চিন্তা করেন, ঘরে মরি ভাগ করে ভেন্ডার মন্দিরে। হায় হায় কয় ভাই আপনার দাওয়াত, বলে আলহামদুলিল্লাহ। কয় আপনার বাড়ি? কয় নাউযুবিল্লাহ। ইবাদত কেন করব?
চেয়ার দখল করার জন্য, টাকা পয়সার মালিক হওয়ার জন্য? হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করুন। আরো আস্তে করে বলেন। ইবাদত করব, টার্গেট একটা, রবের সাথে মুলাকাত। পুরস্কার কি পাবো? জান্নাত। সহজ কথা, কোনো ভেজাল নাই। রবের সাথে মুলাকাতের জন্য হবে ইবাদত। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। রবের সাথে যদি মুলাকাত করতে চাও, দুই কর্মসূচি। এক নম্বরে নেক আমল করো, দ্বিতীয় কর্মসূচি নীতিবাচক। ইবাদত করবা, তবে শিরকের গন্ধ যেন না থাকে, সাবধান। ধর্ম যার যার উৎসব সবার, এই কথা বলা কি ঈমান না শিরিক? এটা কেমন শিরিক? বিবাহ সবার, আরে কি বলে বিবাহ যার যার, বউ সবার। কি আপনাদের রুকিয়াতে এই নীতি চলে যে বিবাহ যার যার, বউ সবার, চাকুরি যার যার, বেতন সবার? এটা না বলেন। আর ধর্মের বেলায় কেন হা বলেন? যে ধর্ম যার যার, উৎসব সবার। এই কথা বইলা বিধর্মীটা খাবেন, আপনার ওয়াজে আইসা বিধর্মীরা কি খায়? আপনি এত বেলাজা কেন, বেহায়া কেন? আপনার লজ্জা শরম নাই কেন? আপনার ঈদের নামাজে বিধর্মী আইসা কি ডিস্টার্ব করে? আপনি বেলাজার মতো সেখানে গিয়ে ডিস্টার্ব করেন কেন? আপনার ঈমান কোথায়? কিসের জন্য ঈমান বিক্রি করতেছেন? ঈমান যে যাইতেছে সে খবরও নাই। আল্লাহ হেদায়েত দান করুন। ইবাদত করব আল্লাহ পাকের মুলাকাতের জন্য, আর মুলাকাতের জন্য আমার কাজ হলো নেক আমল করা লাগবে, শিরকের গন্ধ যেন না থাকে। কারণ শিরিক এমন এক মহাপাপ, দুনিয়ার সব অন্যায় চাইলে আল্লাহ ক্ষমা দিবেন, শিরকের গুনাহ ক্ষমা দিবেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো রবের মুলাকাত, পুরস্কার পাবো জান্নাত। আল্লাহ তাআলা আর এক জায়গায় বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নেক আমল করো, ঈমানের পরে জান্নাতের মধ্যে উঁচু জায়গা, উঁচু জান্নাত, জান্নাতুল ফিরদাউস তোমাকে দেয়া হবে। গুনাহমুক্ত জীবন তৈরি করো। এখন ইবাদতটা কিভাবে করব? জানছি এতক্ষণ। জীবনের সব ইবাদত কেন করব? রবের মুলাকাতের জন্য। এইবার কোন সিস্টেমে ইবাদত করব? ডাক্তার সাহেব যেইভাবে বলবে কয় না, পীর সাহেব বলবে সেই নিয়মে কয় না। ইবাদত হতে হবে একমাত্র রসুলের আদর্শ অনুযায়ী। রসুলের আদর্শ মতো খানা খান ইবাদত, রসুলের আদর্শ মেনে বাথরুমে যাবেন ইবাদত, রসুলের আদর্শ মেনে আপনি ঘুম যাবেন ইবাদত, রসুলের আদর্শ বাদ দিয়ে নামাজ পড়বেন, কাজে লাগবে না। রসুলের আদর্শ বাদ দিয়ে রোজা রাখবেন, কাজে লাগবে না। একজনে মাগরিবের নামাজে দাঁড়ায় চিন্তা করলো 3 রাকাত বেজোর করে লাভ কি? আল্লাহকে আরো 2টা সিজদা বাড়াইয়া 4 রাকাতের জোর বানায় দেই, সওয়াব হবে নি? নামাজ বাদ না আছে? বাদ। কেন? বলে রসুলের আদর্শে নাই। একজনে 30 রোজা রাখে আবেগ বেড়ে গেছে। আল্লাহ যদি পুরা 12 মাস রোজার হুকুম দিতে, পুরা মাস 12 মাস রাখতাম। অন্তত যেহেতু পারি না, অন্তত ঈদের দিনটা হলেও রোজা রাখি। এই আবেগ দিয়ে ঈদের দিন রোজা রাখছে, সবাই খাবে, আমি খাবো না। আমি নফসের সাথে একটা যুদ্ধ করতেছি, সবাই খায়, মনে চায় খাইতে, আমি খাবো না। নফসের জিহাদ বড়, আমি একটা যুদ্ধে নেমে গেলাম আল্লাহর জন্য। ঈদের দিন রোজা রাখবো, সওয়াব না গুনাহ? কেন? রসুলের আদর্শে নাই। অতএব তুমি যা করো, যা বলবা, যা করবা সব হবে রসুলের আদর্শ অনুযায়ী। রসুলের আদর্শ মতে তুমি কাউকে মহব্বত করো, এটাও ইবাদত। কাউকে দুশমন মনে করো, ইবাদত। রসুলের আদর্শ মতো তুমি খানা খাও, ইবাদত। রসুলের আদর্শ মেনে তুমি কারো সামনে হাসো, ইবাদত। রসুলের আদর্শ মেনে তুমি কান্না করবা, ইবাদত। রসুলের আদর্শ এত বারবার কেন? দুনিয়াতে যত আদর্শ, সব আদর্শ না পাক, একমাত্র রসুলের আদর্শই হলো পাক।
রসুলের আদর্শ ছাড়া সব আদর্শ নাপাক। কেন? বলে মানুষটাই নাপাক, খায় নাপাক। রসুলের আদর্শ কেন পাক? আমার রসুল পাক, রসুলের ধাম মোবারক পাক। রসুলের আদর্শের মতো পারফেক্ট আদর্শ দুনিয়াতে নাই। অতএব দুনিয়ার মানুষ যত আদর্শের স্লোগান দাও না কেন, যুবক সাইনবোর্ড লাগাও, 200 টাকা দিয়া 2 ফিট 3 ফিটের ব্যানার বানাও, ব্যানার বানায় বাজারে বাজারে লাগায় দাও, ব্যানারের মধ্যে স্লোগান বড় করে লেখো, দুনিয়ার সকলের আদর্শ নাপাক, রহমতের নবীর আদর্শই শুধু পাক। এটা লিখে ব্যানার বানাও। আর একটা ব্যানার বানাইয়া লেখো, কিয়ামত পর্যন্ত রসুলের আদর্শ এই জমিনে যতদিন কায়েম হবে না, চাপাবাজি চলবে, দুনিয়ার মানুষ শান্তি পাবে না। চাপাবাজি চলবে, বেঈমানরা, মুনাফিকরা, চাঁদাবাজেরা, ধান্দাবাজেরা শুধু চাপাবাজি করবে, শান্তি দিতে পারবে না। একমাত্র শান্তির ঠিকানা রসুলের আদর্শ। রসুলের আদর্শ ছাড়া শান্তি হবে না। রসুলের আদর্শ কেমন? বলে দেখা হলে সালাম দাও, আমিও সালাম দিলাম, সেও সালাম দিল। সালাম মানে কি? সালাম মানে কি? শান্তি। আমিও দোয়া করলাম আসসালামু আলাইকুম, তোমার উপরে শান্তি। সেও বলল ওয়ালাইকুম আসসালাম, আমার জন্য দোয়া করলো, শান্তি। দুই দিক থেকে যখন শান্তির দোয়া চলবে, ওখানে কোনো অশান্তি হবে না। রসুলের আদর্শ কেমন? বলে কর্মচারী কাজ করবে, ঘাম ঝরার আগে বেতন দিয়া দাও। আর চাঁদাবাজি ধান্দাবাজির নিয়ম কি? বলে চাঁদাবাজিরা করবে কি? বলে বেতন দিবে না, বেতনের জন্য স্লোগান দাও, মার খাও, জীবন দাও, এরপরে পাইলে পাইতেও পারো। এলো দুনিয়ার ধান্দাবাজির নিয়ম। আর রসুলের আদর্শ, বড়রা ছোটকে স্নেহর নজরে দেখো, বড়রা ছোটরা বড়দেরকে সম্মানের নজরে দেখো, দেখলেই সালাম দাও, সম্মান করো। কত সুন্দর আদর্শ! নবীর আদর্শে গালাগালি নাই, নবীর আদর্শে কারোর প্রতি হিংসা করা যাবে না। নবীর আদর্শ এত সুন্দর, নবীর আদর্শের ভিতরে কোনো হিংসা নাই, গালি নাই, গীবত নাই, শেকায়াত নাই, কারো হক নষ্ট করা যাবে না। নবীর আদর্শ মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। নবীর আদর্শ ভাইয়ের হক নষ্ট করা যাবে না। নবীর আদর্শ প্রতিবেশীর হক নষ্ট করা যাবে না। নবীর আদর্শ কোন মানুষের ক্ষতি করা যাবে না। নবীর আদর্শ খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। এমন করে কেন? জেনাটা এতক্ষণ না চলছে, জেনাটা বিদ্যুৎ আসছে, চলে গেছে। জায়গা আল্লাহ হেদায়েত দান করেন। রসুলের আদর্শ বুঝেন তো আপনারা? কি মনে হয় রসুলের আদর্শ খারাপ? আচ্ছা, আমি শেষ কথা বলে যাই। কেউ যদি এখানে এখন বলতে পারো যে রসুলের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ আছে শেখ মুজিবুর রহমানের ভেতরে, আমি হাফিজুর রহমান আল্লাহর কসম কোটে বলে গেলাম, আমি রসুলেরটা বাদ দিয়ে দিব, আমি শেখ মুজিবুর রহমান সাহেবেরটা নিব। কেউ যদি বলতে পারো আমাকে যৌক্তিক ভাবে বুঝাইয়া রসুলের আদর্শ বাদে সুন্দর আদর্শ জিয়াউর রহমান সাহেবের ভেতরে, আল্লাহর কসম আমি রসুলেরটা বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবেরটা নিব। কেউ যদি বলতে পারো রসুলের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ এরশাদ সাহেবের ভেতরে ছিল, আছে, আমি রসুলেরটা বাদ দিয়া এরশাদ সাহেবেরটা নিব। বলো জাতি, রসুলের থেকে আরো উত্তম আদর্শ কারো কাছে আছে? বলার মতো কলিজা থাকলে দাঁড়াও। আছে? যদি না থাকে তাহলে ওই স্লোগান ব্যানার বানায় লেখো, দুনিয়ার সকলের আদর্শ না পাও, একমাত্র রসুলের আদর্শই হলো পাপ। এবং নতুন করে আরেক ব্যানার বানায় লেখো, রসুলের আদর্শ যতদিনে জমিনে আসবে না, কায়েম হবে না, ততদিন পর্যন্ত চাঁদাবাজি, ধান্দাবাজি, অশান্তি দূর হবে না, হবে না, হবে না। আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন। রসুলের আদর্শ ছাড়া শান্তি সম্ভব? চাপাবাজি চলবে কিয়ামত পর্যন্ত, শান্তি কপালে আর আসবে না। দিন দিন শুধু অশান্তি বাড়বে। কেমন অশান্তি? স্বার্থে আঘাত লাগে, মা বাবারে জবাই করে, সন্তান মা বাবাকে জবাই করে, মা বাবা সন্তানরে জবাই করে, স্ত্রী স্বামীকে জবাই করে, স্বামী স্ত্রীকে জবাই করে,
আরো কত করুণ কথা, লজ্জা লাগে বলতে। বাবায় তার আপন মেয়েটাকে হোটেলের মধ্যে ঢুকাইয়া রাত্রে কয়, নিজের আপন মেয়েকে বলে, তুই আজকের রাতের জন্য আমার কাছে স্ত্রীর সমতুল্য। আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? এই ঘটনা কি ইন্ডিয়ার ঘটনা না সোনার বাংলার ঘটনা? খোদার কসম করে বলছি, রাসূলের আদর্শ যতদিন পর্যন্ত বাস্তবায়ন হবে না ততদিন পর্যন্ত এ জমিনে শান্তি আসবে না। কোন ব্যবসায়ী শান্তিতে আছে? কোন চাকরিজীবী শান্তিতে আছে? আল্লাহ হেদায়েত দান করুন। রাসূলের আদর্শ ছাড়া শান্তির কোনো পথ নাই। ব্যবসায়ী ব্যবসা করবে, তার সামনে একটা কটু কথা বলার অধিকার কারো নাই। চাকরিজীবী চাকরি করবে, মাস শেষ বেতন নিবে, তার সাথে কোনো খারাপ আচরণ করার কোনো সুযোগ নাই। এই জন্য আমি বলি সাবধান, কলমের দস্তখতের দিন শেষ। এখন কিন্তু আঙ্গুলের টিপের বড় মূল্য। তবে টিপটা দেওয়ার আগে চিন্তা করবেন, আপনার আঙ্গুলের টিপের পাওয়ার পাইয়া কেউ যেন আপনার বোনের উপরে হামলা করার সাহস না পায়। আপনার আঙ্গুলের টিপ পাইয়া যেন কেউ পাওয়ার দিয়ে আমার বোনকে ধর্ষণ করতে না পারে, আমার মাকে ধর্ষণ করতে না পারে, আমার ব্যবসায়ীর উপরে জুলুম করতে না পারে। ভালো করে বুঝো, এই জমিনে রাসূলের আদর্শ একমাত্র পিওর ভাবে পালন করে উলামায়ে কেরাম। কোরআন হাদিস উলামায়ে কেরামের হাতে। এই উলামায়ে কেরাম হলো এই জাতির চূড়ান্ত নিঃস্বার্থ বন্ধু। উলামায়ে কেরাম ছাড়া আপন আপনাদের কেউ নাই। কি মহামারী করোনায় সব বন্ধ, স্কুল কলেজ চাকরি ফ্যাক্টরি গাড়ি সব, কিন্তু একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। কোন হুজুরেরা না খাইয়া মরে নাই। করোনার লাশগুলো পুলিশও ধরে না, বাবারেও তো ছেলেরা ধরে না। ওই সময় কিন্তু আমগো টুপিওয়ালা আলেমরা এই করোনার লাশগুলো কাঁধে নিয়েছিলেন, গোসল করাইয়া কাফন পরাইয়া জানাজা পরাইয়া কবরে রাখছিলেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। এই হুজুরদের সাথে খবরদার। দেখেন না, সরকারি চাকরি করে 8 ঘন্টা ডিউটি, বেসরকারি চাকরি করে 8 ঘন্টা ডিউটি। আবার বলেন আপনারা বেতন কত পায় নিম্নে? একজনে কয় 20,000। টেবিলের নিচে আরো কত মুক্তার দানা তো আছেই, ঠিক নেই? একজন ইমাম সাহেব আপনাদের এলাকায় মসজিদে যারা আছে তারা ডিউটি করে দৈনিক কয় ঘন্টা? বলেন, সত্য কথা বলেন। সরকারি বেসরকারি ডিউটি 8 ঘন্টা, বেতন নিম্নে 20,000। এরপরে টেবিলের নিচে কত কিছু আছে। আর একজন আলেম আপনাদের এলাকার মসজিদের ডিউটি করে 24 ঘন্টা, বেতন দেন কত নিম্নে? বলেন 5,000। তাও কিন্তু ঠিক মতো মাসে মাসে দেওয়া হয় না। আল্লাহ বিবেক দিছে, পশুরে বিবেক দেয় না, মানুষকে দিছে। চিন্তা করেন, এর থেকে জুলুম জমিনে আর কি হতে পারে? 24 ঘন্টা খাটাইয়া 5,000 টাকা বেতন, এর থেকে জুলুম আর কি হতে পারে? বিবেকের বলে এর থেকে জুলুম আর কি হবে? এরপরও মাসে মাসে দেয় না। আবার হুজুরের রিমান্ডের মধ্যে রাখে। জোহরের নামাজে না থাকলে রিক্সা ড্রাইভারও ধমক দেয়, হুজুর গেছিলেন কই? হুজুর কয়, কে তুমি? আমি রিক্সা চালাই। এত মাস্তানি কেন? 5 টাকা বেতন দেই। সেই বাহাদুরি করি। সভাপতি দেয় কত? 100। সেক্রেটারির বেতন মসজিদে দেয় কত? মাসে 50। কি আগামী জুমায় বয়ানগুলো কোন ইমাম সাহেব করুক না টেকনাফের উখিয়ায়, কমিটি বলবে 1 মাসের জন্য বাড়িতে যাও ছুটি, ঠিক নেই? কেন? শিয়ালের হাতে মুরগি রাখলে যা হবে, মাদ্রাসা মসজিদ আর ধর্মের চাবি সুদখোর ঘুষখোর বেনামাজির হাতে রাখলে তো তাই হবে। আল্লাহ হেদায়েত দান করেন। এই উলামায়ে কেরাম, এই যে এত 5,000 টাকা বেতন, ছেলে মাইয়া নাই হুজুরের না? তোমরা সে তো বেশি, তোমরা তো ট্যাবলেট খেয়ে কমাও। হুজুর তো ট্যাবলেট খায় না, এরপরও কিন্তু গালি দেয় হুজুর। জুমায় কইছে বেতন কম কেন, বাড়াবি নাইলে আসর থেকে সূরা উল্টা হবে। কোন হুজুর বলছে? বরং মোনাজাতটা দিলেই দোয়া করে, আল্লাহ এলাকায় শান্তি দাও, ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দাও, চাকরিজীবীদের বরকত দাও, কবরওয়ালাদের শান্তি দাও, ঠিক নেই? এরপরও একদল বেয়াদব খালি করবো হুজুর খারাপ, হুজুর খারাপ। আমি বলি তোর রক্ত খারাপ, তোর রক্ত খারাপ, তোর রক্ত খারাপ, তোর
তোর 14 গোষ্ঠী খারাপ, তোর 14 গোষ্ঠী খারাপ। আল্লাহর লানত ওদের উপরে, ফেরেশতাদের লানত ওদের উপরে। এজন্যই তো আমি বলি, বহু আগের থেকে বলি, আলেমদের বিরুদ্ধে যারা ওপেন বলে আর লেখে, ওরা মা বাবার অভিশপ্ত সন্তান। আল্লাহ হেদায়েত দান করুন। আমি শুরুতেই বলছি, কিয়ামত পর্যন্ত আর রাসূল আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না। এই জাতিকে জান্নাতের পথ, দুনিয়ার শান্তির পথ কারা দেখাবে? তো সে আলেম নিয়ে ষড়যন্ত্র কেন? বলবেন অন্যায় করছে, ছেড়ে দেন, আল্লাহ নাই, তা আল্লাহর উপরে ছেড়ে দেন। আপনার এত চুলখানির দরকারটা কি? আপনি তাকায় তাকায় দেখবেন কত ধানে কত চাল। সীমা লঙ্ঘন করলে খোদার গজবে আলেমও শেষ হয়ে যায়। আপনি আঙ্গুল দিয়ে চুলকান কেন? আল্লাহর উপরে ছেড়ে দেন। সীমা লঙ্ঘন করলে তো বিচার দুনিয়ায় হবে, রাসূলের হাদিস। আপনি এত চেঁচামেচি করে, বিরোধিতা করে, শুধু শুধু কবিরা গুনাহ আপনার আমল নামে টেনে নেন কেন? ছেড়ে দেন আল্লাহর হাতে। আল্লাহ হেদায়েত দান করুন। তো ইবাদতের জন্য আল্লাহ বানাইলেন, রাসূলের আদর্শ মতো ইবাদত করো। ও আমার যুবক বাবারা, আপনার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে নাই? বলেন না কেন? আপনি একটু নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করেন, আপনি কেন পারেন না? আপনার মতো যুবক তাকায় দেখেন, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজি, ব্যবসা করে, নামাজ পড়ে, আপনি পারেন না কেন? নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, কৃষি কাজ করে, নামাজ পড়ে, জেনারেল লাইনের বহু যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে নাই? তাহলে আপনাকে এত বয়ান দেওয়ার পরেও কেন নামাজ পড়তে চান না? কি বুঝছেন যে আমরা ভুলের মধ্যে আছি? তাহলে কোরআনের ভুল বের করে দেন, এখন দাড়ি কেটে ফেলবো, নামাজ রোজা বাদ দিয়ে সব কোরআন জ্বালায় দিব। কারণ আমাদের সবকিছুর মূল কি? কোরআন। আল্লাহ আছে দলিল কোরআন, কিয়ামত আছে দলিল কোরআন, আখিরাত আছে দলিল কোরআন, জান্নাত জাহান্নাম আছে দলিল কোরআন। সেই কোরআনে ভেজাল থাকলে সব ভেজাল। ইবাদত বাদ, এখন দাড়ি কেটে ফেলবো। কিন্তু ১৫০০ বছর পর্যন্ত বড় বড় পণ্ডিতরাও পারে নাই ভুল বের করতে। ফাইনাল কথা, আল্লাহর কোরআন সত্য, কোরআনে যত বয়ান আছে তাও সত্য। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের প্রতীক, তাও সত্য। গুনাহ যারা করবে তারা জাহান্নামের প্রতীক, তাও সত্য। জান্নাতটা কেমন আরামের ঘর, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আবার জাহান্নামটা কেমন ভয়ঙ্কর গুনাহগারের জন্য। আল্লাহ তাআলা তারও বয়ান করেছেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নাম এত বড় ভয়ঙ্কর, একটু আগুনের বাতাস লাগা মাত্র কলিজা পর্যন্ত পুড়িয়ে যাবে। আরে আবু বকরের মতো জান্নাতি সাহাবী জান্নাতের টিকিট হাতে পাইয়া সারা রাত কান্না করেন। নবী বলেন, আমি একদিন এসার পরে ঘুমায় গেলাম, হঠাৎ কান্নার আওয়াজ আমার ঘুম ভেঙে ফেললো। নবীজি ঘুম থেকে উঠিয়া নজর করে দেখলেন মসজিদের ভেতরে কে যেন রাতের বেলা নামাজে কাঁদে। নবী উঠিয়া দরওয়াজা দিয়ে তাকায় দেখে আবু বকর ব্যক্তি নামাজে দাঁড়ায় কাঁদতেছেন। নামাজ শেষে নবী বললেন, আবু বকর নামাজে কাঁদেন কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের ভয় আল্লাহর আদালতে কেমন করে দাঁড়াইয়া হিসাব দিব। কারণ আপনি তো ভয়ঙ্কর বয়ান করেছেন, হাসরের ময়দানে সবাই উলঙ্গ দাঁড়াবে, সূর্যের গরমে মাথার মগজ ফেটে যাবে, ওদিকে জাহান্নামের গরম, সূর্যের গরমে মাটি তামা হয়ে যাবে, আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন। এমন অবস্থা আমি আবু বকরের হালাত কি হবে? নবীরা পর্যন্ত কান্না করবেন। ওই চিন্তায় আমি কাঁদতেছি, আমার মাওলার দরবারে কেমনে দাঁড়াবো? আবু বকরের মতো জান্নাতি সাহাবী মৃত্যু পর্যন্ত কাঁদলেন কেন? আর তাদের তুলনায় আপনি তো আমি মানুষই হতে পারিনি। নামাজ যা পড়িয়ে সব ভেজাল, রোজা রাখতেছি ভেজাল, মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ি, মানুষকে দেখাবার জন্য। আসলে এখনো পর্যন্ত মানুষ হতে পারি নাই। অতএব আমাদের আপনাদের কি পরিমাণ কান্না করা উচিত। অথচ কান্না তো নাই, কান্নার চেষ্টাও নাই, বরং অন্যেরা কাঁদলে তার বিরোধিতা করি। কেমন কপাল পড়ছে আমার। ও যুবক বাবারা, তওবা করো, আল্লাহর কাছে মনে মনে বলো, হে মালিক, রাসূলের তরিকা ছাড়া নাজাতের পথ নাই। আজকে থেকে তওবা করে নিলাম। আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, ড্রাইভারি করে, কৃষি কাজ করে, শ্রমিকের কাজ
করে নামাজ পড়ে, আমি কেন পারবো না? পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো আছে, পর্দা করে, নামাজ ছাড়ে না, বেপর্দায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল হেফাজত করে, খেয়ানত করে না। ও আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। একটা সন্তানকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই, তবে সন্তানটা যেন বেয়াদব না হয়। আপনার সন্তানের আচরণে আলেম ওলামা যেন কখনো কষ্ট না পায়, কোন শিক্ষক যেন কষ্ট না পায়, মা বাবার অন্তরে যেন কষ্ট না যায়, এমন আদর্শবান সন্তান রেখে যাবেন। ডাক্তার হবে, কোরআন তেলাওয়াত করবে, রুগীও দেখবে, নামাজও পড়বে, মা বাবার জন্য দোয়াও করবে। এমন একটা ডাক্তার যদি রেখে যেতে পারেন, আপনার জীবনও ধন্য, সন্তানের জীবনও ধন্য। আল্লাহর কাছে মনে মনে তওবা করেন, আর আল্লাহকে বলেন, হে আল্লাহ, জীবনে আর নামাজ ছাড়বো না, আর বেপরদায় চলবো না, মোবাইলে সময় নষ্ট করব না, স্বামীর মাল খেয়ানত করব না, সন্তানটাকে আদর্শওয়ালা ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানায় যাব, সন্তান যেন কারো সাথে খারাপ আচরণ না করে। ও আমার যুবক বাবারা, আল্লাহর কাছে মনে মনে তওবা করো। জীবনে আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি কারো ভাগ্য হয়, অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ